নরেন্দ্রপুর স্কুলে কিভাবে মারধর করেছিল এক অংশের মানুষ, বহিরাগতরা। একজন অভিযুক্ত শিক্ষক, তার বদলে শিক্ষক শিক্ষিকা সবাইকে মেরে ফাটিয়ে দেওয়া হয়েছিল একদম। এটা ভাইরাল ভিডিও হয়েছিল, শনিবার দেখিয়েছিলাম। হাইকোর্টের নির্দেশের পরেও এখনো এফআইআর এ থাকা অভিযুক্তরা, নাম থাকা যারা, তারা গ্রেফতার হননি, তারা এখনো গ্রেফতার হননি। প্রধান শিক্ষক, তার বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রধান শিক্ষকও গ্রেফতার হননি। কিন্তু প্রধান শিক্ষকের যে দরজা, তা সিল করে দেওয়া হলো। প্রধান শিক্ষকের যে অফিস, তা সিল করে দেওয়া হলো। এই প্রধান শিক্ষক এই ঘরেই ছিলেন সেদিন, দরজা বন্ধ করে, এবং একটুও টের পাননি নাকি তিনি। এত বড় ঘটনা ঘটে গেল, তারপরে নাকি টেরই পাননি তিনি। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, প্রধান শিক্ষক কোথায়? প্রধান শিক্ষকের ঘর সিল করা হলো, বয়ান রেকর্ড করা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের, সব হচ্ছে, কিন্তু তার তো টিকিটিও পাচ্ছে না পুলিশ। আমরা 5 দিন হতে চলল, শনিবারের রাত্রিবেলায় এই ঘটনার অভিযোগ দায়ের হয় প্রধান শিক্ষকের নামে। তারপরে 5 দিন কেটে গেল, এখনো পর্যন্ত প্রধান শিক্ষক সহ 3 তৃণমূল নেতার এখনো পর্যন্ত পুলিশ কোনো খোঁজই পায়নি। আমরা এই বিষয়ে বলতে গেলে শিক্ষকদের যেটা বক্তব্য, বা স্থানীয় যারা অভিভাবকরা রয়েছেন তাদের যেটা বক্তব্য, এরা যারা ক্রমাগত ক্রিমিনাল রেকর্ড যাদের থাকে, অপরাধমূলক জগতের সঙ্গে যাদের যোগ থাকে, তাদের পালিয়ে যাওয়া, তাদের গা ঢাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু আলাদা। এই প্রধান শিক্ষকের তো এমন কোনো রেকর্ড নেই এবং তৃণমূল নেতাদের নেই। তাহলে এরা কিভাবে এতদিন গা ঢাকা দিয়ে থাকতে পারছে? পুলিশ কেন তার কাছে পৌঁছাতে পারছে না? এই নিয়ে কিন্তু পুলিশের প্রতি মানুষের এবং অভিভাবক, স্কুলের এক আমি আরেকটা উদাহরণ দিই। অর্পণ, সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান, তিনি অধরা, আর নরেন্দ্রপুরের প্রধান শিক্ষকও অধরা। একদম। এই যেমন সন্দেশখালীর ঘটনাতে দেখা যাচ্ছে তাকে টিকিট নাগাল পাওয়া যাচ্ছে না, কিন্তু সে হাইকোর্টে আবেদন জানাচ্ছেন, তিনি জামিনের জন্য আবেদন জানাচ্ছেন, পুলিশ তার কাছে যেতে পারছে না। এত অত্যাধুনিক টেকনোলজি থাকার পরেও এসওজি টিম রয়েছে, বারুইপুরের স্পেশাল অপারেশন টিম রয়েছে, যাদের মুকুটে একের পর এক নানান অপরাধের তারা ক্রাইম ডিটেক্ট করেছে, সেই ক্রাইমের যারা অফিসার তারা কেন পৌঁছাতে পারছে না? এর পিছনে কি অন্য কারণ রয়েছে? তা যেমন প্রশ্ন উঠছে, তার সঙ্গে অবশ্যই রাত পেরোলে মাধ্যমিক পরীক্ষা। এই যে স্কুলে 5টি স্কুলের পড়ুয়ারা তারা পরীক্ষা দিতে আসবেন, সেই পরীক্ষা দিতে আসা পড়ুয়াদের যে সামগ্রী, পরীক্ষার যে মানুষের আস্থা ভরসার জায়গাটা কোথায় আমরা কি বুঝতে পারি না? প্রধান শিক্ষক গ্রেফতার হচ্ছেন না, পঞ্চায়েতের সদস্য তাকে পাওয়া যাচ্ছে না, এফআইআর এ নাম থাকারা তারা পার পেয়ে যাচ্ছেন। আমরা তো বুঝি অনেক কিছুই, সাধারণ মানুষ বোঝেন। কি বলছেন স্কুল পরিদর্শক, দেখুন। মাননীয় মহকুমা শাসকের নির্দেশ অনুসারে নরেন্দ্রপুর থানা থেকে আধিকারিক উপস্থিত ছিলেন, তার সামনে এই যে রুমটা খোলা হয় এবং মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যা যা জিনিসপত্র ছিল ওখানে সেগুলো বের করা হয়েছে। তারপর মহকুমা শাসকেরই নির্দেশ অনুসারে রুমটা সিল করা হয়েছে। আপাতত রুমটা ওই অবস্থাতেই থাকবে, পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।